মালদায় মহানন্দার তাণ্ডব, শতাধিক বাড়ি জলমগ্ন। টানা কয়েকদিনের বৃষ্টিতে ফুলে ফেপে উঠেছে মালদার মহানন্দা নদী। প্রায় বিপদসীমার কাছাকাছি বইছে নদীর জল। এই অবস্থায় ইংলিশ বাজার পৌরসভার ৮, ৯, ১২, ১৩ এবং ১৪ নম্বর ওয়ার্ডের ২ শতাধিক বাড়ি এখনো সম্পূর্ণ জলমগ্ন। কারো বাড়ির ছাদ বরাবর তো কারো বাড়ি একেবারে ডুবে গেছে জলে। শুধু তাই নয়, আশেপাশে আরো বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। মালদার মহানন্দার ২ পাড়ে বসবাস করছে প্রায় ৫০০ থেকে ৬০০ পরিবার। প্রতি বছরই বর্ষার সময় তাদের মহানন্দার জলে প্লাবিত হতে হয়। রাজ্য সরকারের উদ্যোগে ফ্ল্যাট সেন্টারের ব্যবস্থা করা হলেও বন্যা দুর্গতদের অভিযোগ এই ব্যবস্থা পর্যাপ্ত নয় এবং এখনো পর্যন্ত কোনো বড় সরকারি সাহায্য তাদের কাছে পৌঁছয়নি। ফলে ক্ষোভ বাড়ছে দুর্গতদের মধ্যে। তবে ইংলিশ বাজার পৌরসভার দাবি, বন্যা দুর্গতদের থাকার ব্যবস্থা এবং সরকারি সমস্ত রকম সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। পৌরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুরী বলেছেন, প্রতি বছরই মহানন্দার জল বাড়ে আর নদীর পাড়ের বাসিন্দারা ডুবে যায়, কিন্তু পৌরসভার সঠিক ভূমিকা আমরা দেখতে পাই না। মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট, বাংলার কথা। মহানন্দা নদীর জল বাড়ছে, বস্তির কয়েকটা জায়গা ডুবেছে, যেমন ২১ নম্বর ওয়ার্ড, ১৩ নম্বর ওয়ার্ড, ১২ নম্বর ওয়ার্ড, ৯ নম্বর ওয়ার্ড, ৮ নম্বর ওয়ার্ড। এখানে যে বস্তি এরিয়া আছে সেখানে জল বাড়তে আরম্ভ করেছে এবং কয়েকদিনের মধ্যে এই বস্তির অনেকটা অংশ ডুবে যাবে, কিন্তু পৌরসভার কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। না ত্রিপাল, না রিলিফ, কিছু ব্যবস্থাও করা হচ্ছে না। একটা ফ্লাড সেন্টার আছে, কিন্তু সেটার কি কার্যকারিতা আমরা কিন্তু বুঝতে পারছি না, কারণ এই এলাকায়, বস্তি এলাকায় প্রায় ৫,০০০ মানুষের বসবাস এবং তারা এই বন্যার সময় অনিশ্চিত হয়ে যায় তাদের থাকার। এর একটা সুস্থ ব্যবস্থা করা দরকার আছে। কেবলমাত্র একটা ফ্লাড সেন্টার করে এটা সমাধান করা সম্ভব না। মহানন্দায় প্রায় ৮, ৯, ১২, ১৩, ১৪ ধরনের পটগুলো প্রায় একটা অংশ ডুবে যায়। এবছর আমরা করছি, গত কয়েক বছর আগে মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় ১.৫ কোটি টাকা উনি দিয়েছিলেন এবং দেখবেন আপনি যেখানে স্কুলের পাশে একটা ফ্লাড সেন্টার হয়েছে, ওখানে অনেকে আছে, বিভিন্ন জায়গায় আমরা তাদের সেন্টার বানিয়ে দিয়েছি। আমরা এই ৮ নম্বর ওয়ার্ডে থাকি, আমাদের নদীর ধারে আমাদের বাড়ি, সবারই টিনের বাড়ি। এবার সবাই ডুবে গেছে, তার জন্য আমরা এই উপরে এসেছি ফ্ল্যাট সেন্টারে। এটা আমাদের মিউনিসিপ্যালিটি ওয়ার্ড থেকে করে দিয়েছে চেয়ারম্যান কৃষ্ণরায় চৌধুরী। কতটা পরিবার থাকে এখানে? ৬০টা পরিবার এখন এসছে, এখন আরও ৩০০-৩৫০ পরিবার আছে। নদীর জল বাড়ছে, নদীর জল খুব হারে বাড়ছে। আমরা সবাইকে বলা হয়েছে যারা যারা ডুবে যাবে তারা আমাদের এখানে এসে স্থায়ী জায়গা আছে, তারা ব্যবহার করতে পারে, এটা বলা হয়েছে। আপনার নাম? আমার নাম রিন্টু রায়। আমাদের বাড়ি নদীর ধারে ছিল, জল ঢুকে গেছে, জল পেয়ে গেছে, ঘরে জল ঢুকে গেছে, ওই জন্য আমাদেরকে এখানে জায়গা দিয়েছে। আগে কোথায় থাকতেন? আগে নদীর ধারে থাকতাম না, বর্ষা হলে? বর্ষা হলেও মানে নদীর ধার থেকে মাঠে আসতাম, মাঠে জায়গা ছিল, সে মাঠটা বাদ দিয়ে এখন এটা দিয়েছে। কি কি সুবিধা দিচ্ছে সরকার পক্ষ থেকে? এই যে থাকার জায়গাটা দিয়েছে, এটাই অনেক। কি চাইছেন আপনারা? আমরা স্থায়ী একটা জায়গা চাইছি, যে যারা বয়স্ক মানুষরা আছে তাদের একটু যেন সুবিধা হয়। কোথায় বাড়ি আপনার? আমার তো এখানে নদীর ধারে বাড়ি। আপনার নাম? আমার নাম রিঙ্কু দাস।